ঘোড়া দিয়ে টেনে আনা হচ্ছে গাড়ি ভর্তি আনারস। টাঙ্গাইলের মধুপুরগড়ের লাল মাটিতে উকি দেয়া কমলা রঙের মধুর মতো মিষ্টি আনারসের স্বাদ যেন অতুলনীয়। এখন MP2 সরকার থেকে আমাদের কৃষি অফিস থেকে দিচ্ছে। এটা আমি 2 বিঘা জমি চাষ করছি। এখন এটা ফলন ভালো এবং এটা আমাদের লাভবান হওয়ার একটা আশা আছে। বাগান থেকে তুলে ঘোড়ার মাধ্যমে এসব আনারস পাকা সড়কে নিয়ে আসা হয়। এরপর মালবাহী গাড়িতে তোলার পূর্বে ফলের গায়ে যেন কোনো দাগ সৃষ্টি না হয়, তাই বেশ কিছু খড় গাড়ির মেঝেতে বিছিয়ে দেয়া হয়। নির্দিষ্ট স্থানে খড়গুলো স্থাপনের পর কৃষকেরা নিজ হাতে একে একে আনারসগুলোকে গাড়িতে তুলে দেন। এরপর গাড়ি ভর্তি এসব আনারস পৌঁছে যায় দেশের বিভিন্ন প্রান্তে। বৃষ্টির কারণে রাস্তার পরিস্থিতি ভালো না, তার জন্য এই প্রত্যেকটা আনারস বাগান থেকে কাইটা আপনার এই রোড পয়েন্টে ভিড়াই দিছে। মধুপুরে চাষ হচ্ছে জলডুবি, জায়ান্ট কিউব, ফিলিপাইনের MD2 জাতের আনারস। বিস্তীর্ণ এলাকা জুড়ে আনারসের উৎপাদন হলেও সরবরাহ নিয়ে শঙ্কায় কৃষকেরা। 3 হেক্টর জমি চাষ করছি। গত বছর তুলনায় বাজার খুব মন্দা। মাল কিনছি 2500, 18 টাকা দরে মাল। মনে করেন খেতিলেরও সমস্যা, আমাদেরও সমস্যা। এই মাল নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে মালের দামও পাওয়া যাচ্ছে না ঠিকভাবে। গত বছরের তুলনায় এবছর আনারস চাষ করে ব্যাপক লোকসানে পড়েছেন বলে জানান চাষিরা। দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও বন্যা পরিস্থিতির কারণে বাজারে আনারসের ন্যায্য মূল্য পাচ্ছেন না বলেও জানান তারা। 27 টাকার আনারস 8 টাকা, 10 টাকা, 15 টাকা পর্যন্ত বেচছি। আমার 4 লাখ টাকার উপর আমার লস। এইভাবে যদি চলতে থাকে তাহলে সামনে আরো লস যাবো। প্রতি মালে 5 টাকা পার পিস খরচ। আমার কাছে 18 টাকা বিক্রি করছে, ওখানে 5 টাকা মাইনাস করে, তাহলে পড়বো আপনার 13 টাকা। বাগান আলায় 13 টাকা পার পিসে পাইতেছে। এতে মনে করেন যারা কৃষক, যারা চাষি চাষ করছে তাদের প্রচুর পরিমাণ মনে করেন যার কি ব্যয় মানে লস হয়ে যাইতেছে আর কি। এটা আপনার যারা চাষি আমরা এটা মনে করেন যে খরচ মরচ বাদ দেয়া 12 থেকে 13 টাকা পার পিস আমরা আর কি পাচ্ছি। এদিকে দেশের দক্ষিণ এবং পূর্বাঞ্চলে আনারসের চাহিদা বেশি হলেও বন্যার কারণে মধ্যস্বত্বভোগীরা ক্রয় করছেন না বলে জানান পাইকাররা। কৃষককে ভালো দাম দিতে ব্যর্থ হচ্ছেন বলেও জানান তারা। বন্যা পরিস্থিতির কারণে এই ঝামেলাটা হচ্ছে। আমাদের মনে করেন দক্ষিণ অঞ্চলে সব ডুবে গেছে। কয়রা এলাকা মনে করেন ডুবানো, পাইকগাছা এলাকার ডুবানো। তাহলে ওই এলাকার লোক আমাদের এই জায়গায় আসার পরে দেখা যাচ্ছে মাল বেচা কেনা হবে। সেই লোকেই আসতেছে না, তাহলে বেচা কেনা হবে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। অন্যদিকে MD2 জাতের আনারস চাষ করে কৃষক ভালো দাম পাবেন বলে ধারণা করছেন টাঙ্গাইলের মধুপুরগড়ের উপজেলা কৃষি কর্মকর্তা সাকুরা নামনি। মধুপুরে এবছর 6350 হেক্টর জমিতে আনারসের চাষ হয়েছে। ফিলিপাইন থেকে চারা আনা হয়েছে, সেটা হচ্ছে MD2 জাতের আনারস। মধুপুরের মাটিতে এটি অ্যাডাপ্টেড হয়েছে, মধুপুরের আবহাওয়া জলের সাথে এটি খাপ খাওয়াতে সক্ষম হয়েছে। কৃষকের জন্য ফলনগুলো আশানুরূপ। কৃষক ভালো দাম পেয়েছে। একটি আনারস 70 থেকে 100 টাকা দরেও কৃষক বিক্রি করেছে।